তো এগেন আমি ওটাতে চলে গেলাম আবার, ঠিক আছে। আমি সরি, এটা আমি কেটে দিলাম, কেটে দিয়ে আমি আপনার এগেইন এটা আমি আবার একটু দেখাই দিই, যেহেতু একটু গোলমেল হয়ে গেছে। ডোন্ট সেভ, ডোন্ট সেভ, ডোন্ট সেভ। তো দেখেন আমরা একটু ইমেজ নেই, অ্যাকচুয়ালি সাইকেলের ইমেজটা আমি ওইরকম ভাবে পাচ্ছি না। তো পিপলের ইমেজ নেই, ম্যান, সরি। সাপোজ মনে করেন তো যাই হোক, এটা নেই, এটা ইমেজের ব্যাকগ্রাউন্ডের কালারটা আলাদা আছে, এটা কাটা অলরেডি, ইমেজ নেই। এটাতে ইমেজটা কাটা থাকবে না, আবার ব্যাকগ্রাউন্ড কালার এক থাকবে। তো এইটা হবে আই থিঙ্ক, এটাই নেই। এই ইমেজ রেজুলেশন কি খারাপ? ইমেজটা পারফেক্ট আছে, এটা নেই। সেভ ইমেজ অ্যাজ, আমি আবারও রিপিট করতেছি, ঠিক আছে, ওই বিষয়গুলো যে বিষয়গুলো আমরা করছিলাম, তো ওটাকে আবারও একটু রিপিট করে দিই, যেহেতু একটু মানে ট্রান্সপারেন্ট হয়নি আপনাদের হয়তো বা কোশ্চেন। কি করলাম, কন্ট্রোল ও, কন্ট্রোল সি, ডন্ট সেভ, তো এই ইমেজটা আছে না, ইমেজটা দেখেন এই সাইডে কিন্তু একটু ডার্ক, এই সাইডে লাইট না। তো আমরা দেখি আমাদের কি ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলস দেখি এটা কি রিমুভ হয় কিনা, ম্যাজিকটারে দেখবো। রিমুভ হয় নাই, দেখেন দুইবার ক্লিক দিয়ে রিমুভ করতেছে, তাই না? যদিও এটা কিন্তু ডাইরেক্ট ক্লিকে রিমুভ হয়েছে, তাই না? কিন্তু দেখেন এজ গুলো কিন্তু ক্লিন হয় নাই। তো আমরা আবারও এগেন ব্যাকে যাব। তো দেখেন আমরা এটা লেয়ার মাস্কিং দিয়ে কিভাবে করতে হয় সেটা দেখবো আর কি। তো এখান থেকে জাস্ট এটাতে ক্লিক করব, করে মাস্কিং এ যাই। তো মাস্কিং থেকে আমরা চাইলে এটাকে আরেকটা ওয়েতেও করা যায়, এটা হলো আমাদের কুইক সিলেকশন। কুইক সিলেকশনটা আছে, খাইতেছে, খাইতে থাকেন। আমাদের কুইক সিলেকশন দিয়ে আমরা এটাকে দেখেন এইভাবে সিলেক্ট করতে পারি, ঠিক আছে। জি কিভাবে মাস্কিং করব, মাস্কিং এর এই জিনিসটা আমরা এটা খুব ইউজফুল একটা জিনিস। তো এভাবে তো আমরা সিলেক্ট করা শিখছিলাম না, মনে আছে কি? জি জি। তো দেখেন, তো বেশি হয়ে গেছে তো আমি অ্যাজ ইট ইজ করলাম আর কি, যেমন তেমন একটা করে আমরা কি এটা কি যদি আমরা মাস্কিং এ ক্লিক করে দেখেন হয়ে গেছে না মাস্কিং আমার। জি জি। আমরা চাইলে কি একটা যদি কোনো আমার কোনো অংশ যদি আমার বাদ দিতে হয় তাহলে কি আমরা কি করতে পারি, আমাদের এখান থেকে আমরা কি করব, ব্রাশ টুলসটাকে ব্রাশ নিব। টুল, হ্যাঁ ব্রাশ টুল নিব, জি। এখান থেকে আবার ব্রাশ টুলসটাকে নিয়ে আমরা এইভাবে রিমুভ করে দিব, যে অংশটা আমাদের স্মুথ করতে হবে, ঠিক আছে, এভাবে স্মুথ করতে হবে। তো এখানে দেখেন আরো একটা ওয়ে আছে, সেটা হলো যে আপনি চাইলে কিভাবে আরো স্মুথ করতে পারবেন, রাইট ক্লিক করে এখানে দেখবেন ইনস্ট্যাক্ট মাস্ক আছে, এটাতে ক্লিক করে দেখেন আপনার সিলেকশন আছে না, সিলেক্ট হয়ে আছে। এখান থেকে দেখেন এটাকে মাস্ক অপশনে যাবেন, সরি মাস্ক অপশন না, এটা হলো সাবস্ট্রাক্ট মাস্ক সিলেকশন। এটা এটা নতুন ভার্সনটাতে অনেক কিছু আপডেট করছে, ঠিক আছে।
যাই হোক এখান থেকে এই একটা অপশন আছে, আরো বেশ কিছু অপশন আছে। সেটা হলো যে আমরা সিলেকশন টুলসে যাই, তো দেখবেন এই যে সিলেকশন মাস্ক আছে না, আমি কি করলাম সিলেকশন মাস্ক সিলেক্ট করছি না। এখন দেখেন হুম, জি এখান জি। থেকে আমরা চাইলে এটাকে স্মুথ করতে পারবো। যাই হোক প্রিভিউটা কই, প্রিভিউটা পিসি হ্যাং করে নাকি? লোড মনে হয় বেশি পড়ে গেছে। হ্যাঁ লোড তো পড়বে আর কি, ইনভার্ট করে দিই। দেখেন এটা আমার, হালকা হচ্ছে, খেয়াল করছেন? জি জি। অ্যাকচুয়ালি ফটোশপে অত রেগুলার কাজ করা হয় না তো, এই কারণে আর কি। তো এখানে বেশ কিছু অপশন আছে, আপনি এটা যদি দেখে নেন, দেখেন ট্রান্সপারেন্ট হয়ে যাবে কি আমার, তার মানে আমার ভিতরের অংশটা সিলেক্ট আছে তাই না? জি দেখেন আমি চাইলে এটা রেডিয়াসটা আরো স্মুথ করতে পারবো, দেখেন রেডিয়াস আমার কিন্তু আস্তে আস্তে ঘোলা হয়ে যাচ্ছে তাই না? তো রেডিয়াস স্মুথ করতে পারবো, আমি চাইলে স্মুথনেসটা আরো শার্প করতে পারবো, এখান থেকে ফেদারটা আরো ইয়ে করতে পারবো। এগুলো বেশ কিছু অপশন আছে আর কি আমাদের আরো। ঠিক আছে, আমরা দেখেন এজ গুলো ইয়ে করে নিতে পারবো। দেখেন এজ আমার একটু বাইরে চলে গেছে না এখন, দেখেন আমি শিফট করে কি আরো ভিতরের দিকে নিয়ে আসতে পারবো। দেখেন আস্তে আস্তে ভিতরের দিকে আসবে, দেখেন ভিতরের দিকে আসতেছে না? এজ গুলো দেখেন আগে থেকে বাইরে ছিল তাই না? হ্যাঁ হ্যাঁ। আমরা চাইলে দেখেন এখানে আমরা কি এটা প্লাস করছি, আমরা চাইলে এটাকে মাইনাস করে দিলে আবার দেখবেন। যাই হোক অনেক ভাবেই করা যায় এগুলো, বুঝছেন? অ্যাকচুয়ালি এগুলো অপশন আপনারা যদি আরো দেখেন আরো দেখবেন, আরো অপশন আপনাদেরই কিছু বের করবেন আরো। এই সিলেক্ট করলাম, করে কি করলাম, এটাকে আমরা রাইট ক্লিক করে ইনভার্ট মাস্ক করে দেবো। কি করব? ইনভার্ট সিলেকশন ইনভার্ট। যাই হোক মাস্ক অলরেডি হয়ে আছে এখানে, আমরা দেখেন রিমুভ হয়ে গেছে কিন্তু অলরেডি, খেয়াল করছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের নেই আর। দেখেন ব্যাকগ্রাউন্ড নেই কিন্তু সিলেকশনের বাইরেও দেখেন আমার চুল কিন্তু দেখা যাচ্ছে, অনেক স্মুথ হয়েছে না? জি জি। দেখেন এখন যদি আমি ইমেজটাকে একটু বড় করি, একে দেখেন মার্স মার্স ডাউন, মানে কি একসঙ্গে মার্স হয়ে গেছে। তো যাই হোক আমরা একটু এটাকে একটু বড় করে নেব। ঠিক আছে, একটু বড় করে নিই। দেখেন অনেক স্মুথ বোঝা যাচ্ছে না? তো হ্যাঁ এখন দেখেন, এখন কথা হলো এই দুইটাকে কিভাবে মার্জ করবেন। এই দুটাকে মার্জ করতে হবে না আমার, আলাদা আলাদা হয়েছে। তো এই দুটাকে মার্জ করার জন্য যেটা করতে হয়, সবগুলোকে সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল ই কি প্রেস করবেন, কন্ট্রোল ই। দেখেন মার্জ হয়ে গেছে না? জি। ভাই দেখতেছেন হ্যাঁ হ্যাঁ, জি জি। মার্জ হয়ে গেছে। তো যাই হোক আমি এগেইন প্রথম থেকে আবার শুরু করছিলাম, কারণ আগেরটা একটু আমারই একটু হয়ে গেছিল, এই জন্য আমি আবার এগেইন শুরু করছিলাম। তো যাই হোক এটা ছিল আপনার নর্মাল মাস্কিং। তো আমরা আরেকটা এগেইন মাস্কিং এ আসলাম এটাতে। তো এটা কিভাবে আমরা ওই যে যেটা হলো চ্যানেল দিয়ে দেখলাম আমরা একটু আগে তাই না? তো দেখেন এটা চ্যানেল দিয়ে কিভাবে আমরা সিলেক্ট করব। তো যাই হোক চ্যানেলে যাব, যাই আমরা কি এটাকে ক্লোন করতে হয় না, আমরা দেখছিলাম ডুপ্লিকেট করে নিলাম একটাকে। ওকে, দেন কি করলাম, এটাকে আমি কন্ট্রোল এল প্রেস করে এটার আমি একটু ডার্কনেস একটু বাড়াই দেব, ডার্কনেসটা বাড়াই দিব এবং হোয়াইট কাটটা বাড়াই দিব। দেখেন মোটামুটি ভালো সিলেকশন হয়েছে না এবার? রাহুল ভাই দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ, জি জি। দেখেন এবার কিন্তু মোটামুটি আগের থেকে ভালো সিলেকশন হয়েছে। তো এই ওকে করলাম, করার পর কি আমাদের সিলেকশন মনে আছে তো, এটা সিলেকশন করে নিলাম। দেন কি আমরা একটা অপশন জানা আছে, আমরা কুইক সিলেকশন দিয়েও করতে পারি, অথবা এটা দিয়েও আমরা করতে পারি। এটাতে আমাদের অনেক ইজিলি হয়, এই কারণে আমরা এটা দিয়ে করবো। প্লাস করে নেবো জাস্ট, কারণ কি কলারটা আমার কেটে গেছে এখান থেকে, সরি কন্ট্রোল জেড।
তো যাই হোক মোটামুটি আর কি সিলেকশন হয়েছে। এখন এর ভিতরে যে সিলেকশনটা আছে এগুলো আমরা আমাদের এই কুইক সিলেকশন আমরা একটু মার্কস করে দিই, ঠিক আছে? সরি, আচ্ছা যাই হোক হোয়াটএভার, সমস্যা নাই। আমরা এখান থেকে এটাকে এখন মাস্ক করে নিলে আমাদের কাজ অবশ্য হয়ে যাবে। সরি, ইনভার্স করি নাই, ইনভার্স এগেইন ভুল হয়েছে। ইনভার্স সিলেকশন মাস্ক, মাস্ক হয়েছে না? জি। তো আমাদের এখানে কিছু একটা জিনিস আমাদের একটু মিসিং আছে, যে মিসিং গুলো আমরা এখন আর কি দেখবো। যে যেমন এই ফেসের মধ্যে কিছু আপনার ইয়ে পাইছিল, যেগুলো আমরা কি করব, আমরা ব্রাশ টুলস এগুলোকে ঠিক করে নেব, তাই না? করতে হবে এটা আমাদের এক্সপ্রেস করে ও উল্টা করে দিয়ে আমাদের এটা জাস্ট সাদা করে দিয়ে এই জিনিসগুলোকে আমরা মার্জ করে নেব ভিতরের দিকে। এখন বলেন তো ইজিয়েস্ট ওয়ে কোনটা, আগেটা যেটা দেখলাম না এটা? রাহুল ভাই, আমার ইজি কোনটা? আমার কাছে এটা একটু ইজি আছে আর কি। আচ্ছা, যাই হোক এখানে দেখেন আমার কিছু আছে, এগুলো আমরা একটু রিমুভ করে নিব, আবার ওই এগেইন এক্সপ্রেস করলে অল্টার হয় সেটা আমরা জানি। এটা একটু ইজি বেশি, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ জি। এটা একটু ইজি আর কি বেশি। তো আপনারা এখানে আরো ডিটেলসে পেয়ে যাবেন, বুঝছেন? আমি জাস্ট আপনার মাস্কিং কি এই জিনিসটা বোঝানোর আমার দায়িত্ব। দেখেন এটা বেশি স্মুথও হয়েছে কিন্তু অনেক আগেরটার থেকে, তাই না? হুম। তো এইটাই একটা ওয়ে, আমরা চাইলে এইভাবে মাস্ক করে নিতে পারি। আর প্রজেক্ট অলওয়েজ যেটা করবেন, এই মাস্কটাকে আনমাস্ক করে নেবেন না, ঠিক আছে? এটা করে হয় কি আপনার এটা যখন আপনি দুইটাকে মার্জ করে দিবেন, দেখেন দুইটাকে আমরা কিন্তু চাইলে একসঙ্গে মার্জ করতে পারি। দেখেন এখানে অ্যাপ্লাই মাস্কে মাস্কে ক্লিক করলে এটা মাস্ক হয়ে গেল, বুঝছেন? সরি, এটা অল্টার ইয়া শর্টকাট কি কন্ট্রোল জেড দিলাম আমি, এই গেট। রাফেল ভাই খেয়াল করবেন, মাহফুজ ভাই আপনিও খেয়াল করবেন। দেখেন জি মাস্ক করা তো আমরা শিখলাম, মাস্ক কিভাবে করতে হয় সেটা তো আমরা দেখলাম, আমরা কিন্তু দুইটা ওয়ে মোটামুটি দেখছি, তাই না? তো এই মাস্ক করার পর এই দুটোকে তো অবশ্যই আমাদের ইয়ে করতে হবে, আপনার মার্জ করতে হবে, তাই না? মার্জ করবেন কিভাবে, এই দেখেন এই দুটোকে মার্জ করার জন্য যেটা করতে হয়, জাস্ট রাইট ক্লিক করে দেখেন অ্যাপ্লাই আছে না, অ্যাপ্লাই ক্লিক করলে এটা মাস্ক হয়ে যাবে। দেখেন একটা হয়ে গেছে এখন, তাই না? এবং একটা হয়ে গেছে, এবং দেখেন ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি চেঞ্জ করে দিই, এটা ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমি, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য কন্ট্রোল আপনার হলো শিফট ব্যাক স্পেস আপনাদের, আর আমারটা হলো কন্ট্রোল ডি, ডিলেট। এখান থেকে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটাকে রিমুভ করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? কন্ট্রোল ডি চাপলে ডি সিলেক্ট হয় না? না কন্ট্রোল না, শিফট ডিলেট। সরি, আমার এটা আমার ম্যাকের জন্য যেটা শিফট ডিলেট প্রেস করলে আমি চাইলে এই কালার যেটা আছে না, আমি এই কালারটাকে চেঞ্জ করতে পারি, বুঝছেন? জি জি ব্যাকগ্রাউন্ড। আর আপনি এটা কন্ট্রোল ব্যাক স্পেস আপনাদেরটা, জি 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 ব্যাক স্পেস। ব্যাক স্পেস প্রেস করে দেখবেন এরকম কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন কি বিষয়টা? হ্যাঁ। এটা অনেক সময় হয়তো বা দরকার হইতে পারে, যে এমন আমি অল্প একটু আগে আপনারা খেয়াল করছিলেন কি, আমি যখন এটাকে ডাবল ক্লিক করতেছিলাম আমি কিন্তু কালার চেঞ্জ করার কোনো অপশন পাচ্ছিলাম না। হুম। তখন আমি হুট করে আমি এরকম একটা জিনিস বের করে কিন্তু কালার চেঞ্জ করছি, আপনারা হয়তো বা খেয়াল করেন নাই, ঠিক আছে? তো যাই হোক এইভাবে কালার চেঞ্জ করা যায়, ঠিক আছে? এভাবে চাপবেন, চলে আসবে, এখান থেকে আপনি কালার সিলেক্ট করবেন, কালার দিয়ে ওকে করলে কালার চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? জি জি। তো এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কি? না। তো যাই হোক এটা আর কি ছিল। আর আমি এটা আমি নেক্সট ভিডিওটা মেবি প্রাইভেট করে দিব আপনাদের, বুঝছেন?
কারণ আমার একটু অসুবিধা হয়েছে আপনাদের ইয়েতে। আর যাই হোক, এটা একটু কনসিডার করেন, কারণ আমি তো রেগুলার কাজ করি না, তো এই কারণে একটু অসুবিধা হয়েছিল। তো এই যে, যাই, তো আমাদের নেক্সট টপিক যেটা ছিল, টপিকে চলে যাই, ঠিক আছে? তো আমাদের নেক্সট টপিক যেটা ছিল সেটা হলো যে স্মার্ট অবজেক্ট। নাফিউল ভাই, মাহফুজ ভাই, জি। আপনি খেয়াল করেন, আপনি এটা ঠিক আছে। এবার যেটা আসছে এটা হলো আপনাদের মক-আপ বানানো হয় আমাদের। তো মকা। হ্যাঁ, মক-আপের কাজ। তো আমি সেভাবে মক-আপ বানাবো না, আমি জাস্ট একটা ইমেজ নেব, ঠিক আছে? একটা ক্যালেন্ডার ইমেজ আমি নিচ্ছি, ক্যালেন্ডার ইমেজ, ঠিক আছে? তো এখান থেকে আমি জাস্ট নর্মাল একটা ইমেজ নেব, আমি এতে বেশি কিছু নিব না। তো ক্যালেন্ডার ইমেজ অথবা যে কোনো ভাবে আমরা চাইলে লগও নিতে পারি, তো ডিপেন্ড করবে কিভাবে। তবে জাস্ট মকআপটা কিভাবে কাজ করে আমি ওই জিনিসটা দেখাবো আর কি। ক্যালেন্ডার না নিয়ে ইমেজ একটা মোবাইল নেই, MOBIL, মোবাইল, মোবাইল। এখান থেকে দেখেন আমরা চাইলে কিন্তু হাই রেজলিউশনের অপশনও নিতে পারি। মরে যাবেন, গুগল যে এত আপডেট করছে বুঝছেন, এখান থেকে আগে হাই রেজলিউশন ইমেজ নেওয়া যাচ্ছে, এটার অপশন দেখেন। আমরা একটা জিনিস এখানে দেখবো, সেটা হলো যে এই ইমেজটা আছে না, ইমেজটা নাফিল ভাই একটু খেয়াল করবেন। জি জি সেভ করে নিলাম, ঠিক আছে? তো সেভ করে নিই আমরা। এর মোবাইলের নাম ছিল 71, তাই না? তো কন্ট্রোল ও, এখন কাজ করব, আপনি বলবেন। এতক্ষণ তো বুঝলেন, যতটুকু বুঝছেন ততটুকু বলবেন, কারণ আবার এগেইন মাস্কিং দিয়েই করবো এটা, একটু বলবেন, ঠিক আছে? মোটামুটি ভালোই হাই রেজলিউশন, এটা এটা দিয়ে কাজ হবে আশা করা যায়। তো দেখেন, ব্যাকগ্রাউন্ড তো আমরা কি, আমরা এখান থেকে ম্যাজিক ইরেজ দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, তাই না? জি রিমুভ হয়ে গেছে। তো ভিতরে যে পার্টটা আছে, অপ্পটা আছে, এই জিনিসটা আমি সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করব মাহফুজ ভাই, নাফিউল ভাই বলবেন। কোনটু? বলেন। হ্যাঁ, ওই যে ওই শুধু ওই লেখাটুক, এই মাঝখানে শুধু ডিসপ্লেটুকু। ওই যে থেকে লেয়ার থেকে ওই যে আপনার আর জি কি বলে কালার। না, অ্যাকচুয়ালি এটা এটা কালার মোডে গেলে আমার কিন্তু হ্যাঁ এটা হ্যাঁ মানে ওটাই এটা হবে। বলতেছিলাম। চ্যানেল, হ্যাঁ ওইখান থেকে আপনার ওই যে শুধু ইয়াটা রাখা যাবে আর কি। তো দেখেন, এখান থেকে আমি চাইলে এটাকে কিন্তু করতে পারবো না। কিভাবে? আমার কি, আমার কিন্তু এই যে ভিতরের ডিসপ্লেটুকু দরকার, বুঝেন? আমার কিন্তু হ্যাঁ ব্ল্যাকটা না, আমার শুধু ভিতরেরটা দরকার। সো এটার জন্য যেটা করব আমরা, কুইক সিলেকশন, দেখলাম না একটু আগে? হ্যাঁ হ্যাঁ একটু নিতে যাই। আমরা যেটা করছিলাম ওটা অ্যাকচুয়ালি ছোট করলাম না, ওটা কন্ট্রোল জেড করে গেছে। তো দেখেন, আমি এটা বিভিন্ন ভাবে করতে পারি, তাই না? সিলেকশন তো আমরা অনেক অনেক ভাবে করছি, করি নাই? জি 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 তো দেখেন, সিলেকশনে কিন্তু অনেক ওয়ে আছে। আমরা চাইলে এইভাবেও সিলেক্ট করতে পারি, এইভাবে সিলেক্ট করে নিলাম, মনে করি এই ক্লিক দিলাম। আমরা এটাকে দেখেন, আপনাদের আরো একটু অ্যাডভান্সে সিলেক্ট করার আরো একটু বুদ্ধি শিখাই দেই। এই মনে করেন আমার উপরে মোটামুটি মিলছে, তাই না? এই পাশটাও মিলছে না? এখন দেখেন, এটা আমি, আমার একটা লিঙ্ক আছে, লিঙ্কটা করলাম না, এই পাশটা বরাবর আমি করে নিলাম, তাই না? এখন একটা জিনিস দেখবেন, এটাকে আমরা একটু নিচে নিয়ে নিয়ে আসলাম, কর্নারটা একটু রাউন্ড আছে না আমাদের, জি জি একটু রাউন্ড করে নেব। সাপোজ মনে করেন 10 পিক্সেল। রাউন্ড হয়েছে না? 40 হ্যাঁ পিক্সেল অলমোস্ট রাউন্ড হয়ে গেছে কিন্তু।
হুম হুম যদিও হয়তো বা সেম এক্সাক্ট হয় নাই ওটার মতো, তো হয়েছে আর কি। দেখেন একবারে কি সবগুলা সাইড হয় নাকি আলাদা আলাদা করতে হয়? না, একবারে সবগুলো সাইড হয়েছে। দেখেন এই 40 40 40 সবকটা সাইড হয়েছে না? হ্যাঁ হ্যাঁ জি জি। তো এখন একটা জিনিস দেখবেন, এটাকে আমি রাখলাম, এটাকে আমি হাইড করলাম একটু। এখানে দেখেন একটা জিনিস আছে আমার, একটু রাউন্ড উঠানো, তাই না? হুম তো দেখেন এটাকে একটু মাস্কিং আমরা তো করতেই পারি, করতে পারি না? হুম তো এটাকে আমরা রাইট ক্লিক করে কি করব, এখানে কালার চেঞ্জিং এর একটা অপশন আছে, ঠিক আছে? তো এটাকে আমরা কি করব, এখান থেকে আচ্ছা আর্টবোর্ড লেয়ার কাজ করে আছে। ওই ক্লিক করতে কই ক্লিক হইতেছে। তো তো এটা তো আমরা ইয়ে করে রিমুভ করতে পারি, তাই না? রিমুভ করা তো আমরা শিখছি। তো একটু রিমুভ করে দেখি আমরা, কিতে রিমুভ হয় বলেন দেখি, ব্ল্যাক না হোয়াইট? ইয়া ইয়া ব্ল্যাক। ব্ল্যাক দিয়ে রিমুভ হয়, তাই না? রিমুভ তো হচ্ছে আমাদের। হ্যাঁ হ্যাঁ জি জি তো আমি একটু এটার অপাসিটিটা একটু কমাই দিব, অপাসিটিটা একটু পরে, আপনার অপাসিটিটা একটু পরে বুঝবেন, ঠিক আছে? জি কারণ আমি জি। জাস্ট এটা আমার কাজের সুবিধাতে আমি এটা একটু কমাই দিয়ে রাখলাম। তো আমি এক্সাক্ট সময় বেশি দিলে এটা আরো সুন্দর হইতো, বুঝছেন? সময় সেভাবে দিচ্ছি না এটাতে। মোটামুটি হয়েছে না আমার একটা? জি জি। তো এখানে দেখেন একটু বেশি হয়ে গেছে, আমরা এক্সপ্রেস করে এটাকে একটু উঠাই দিই। দেখেন মোটামুটি হয়ে গেছে আমার। তো কি এটাকে আমরা ইয়ে করতে পারি না? কি আমরা এটা কি অ্যাপ্লাই করব কিভাবে বলেন দেখি মাহফুজ ভাই? মাহফুজ ভাই বলেন, কি করব? এটাকে অ্যাপ্লাই করব কিভাবে? এটা তো আমার ইয়ে কাজ হয়ে গেছে, সিলেক্ট করা। সিলেক্ট হয়ে গেছে। এটাকে আমি এই যে মাস্কিং করতে, মাস্কিংটা আমি দুটাকে মার্জ করে দেব কিভাবে? ওইটা আমি আসলে ভালো পারবো না। বলতে পারবেন না? এটাকে না। এটা রাইট ক্লিক করবেন, করে দেখবেন এখানে, এখানে দেখবেন First time in the history of mankind. অলরেডি এটা তো আমাদের রেক্ট্যাঙ্গেল ছিল, এই কারণে লাগবে না এটা, ঠিক আছে? তো জি। দেখেন যা হয়েছে অলরেডি হয়ে গেছে আমাদের। এটাকে আমাদের যেটা করতে হবে, দেখেন কনভার্ট স্মার্ট অবজেক্ট করব, কনভার্ট স্মার্ট অবজেক্ট। এখানে দেখবেন একটা জিনিস অপশন আছে আমাদের, সেটা হলো যে আমরা এটা কি বলছি, এটা কি আমি কি করব, স্মার্ট অবজেক্ট করব, তাই না? জি জি দেখেন এখান থেকে আমরা জাস্ট থেকে যেটা আছে এটাকে আমরা রাইট ক্লিক করে কনভার্ট স্মার্ট অবজেক্ট, দেখেন আমার স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। এখন যদি আমি এটাকে ক্লিক করি, দেখেন আমার কিন্তু এখন ডিসপ্লে কি, আমার हाँ तो ডিসপ্লে वो হয়ে গেছে तेरा একটা। बता दूंगी दिखाई नहीं दे रहा এই যে আমার এখানে একটা ডিসপ্লে হয়ে গেছে। এখন যদি এখানে কন্ট্রোল ও দিই, अरे দিয়ে আমি একটা मैं तो ইমেজ पता ही আপনাকে भूल দেখানোর गई সময় ছিল না। আসলে এই যেটা রেজুলেশন ভালো না, আচ্ছা এটা নেই, ঠিক আছে? এটাকে আমরা কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আমরা এইভাবেই তো ইয়ে ইউজ করতাম, তাই না? মনে আছে? জি জি আমরা এইভাবেই তো ওই আপনার হলো মকআপ ইউজ করতাম না, জি যে লগো এনে ছেড়ে দিতাম, আমাদের ওই ডিসপ্লেতে চলে যাইতো। এই এখানে ছেড়ে দিলাম, দিয়ে এখন কন্ট্রোল এস দিলাম, চলে আসছে না? জি। অ্যাকচুয়ালি এখানে দেখেন আমি কিন্তু অনেক কিছু করছিলাম, আমরা কিন্তু অ্যাপ্লাই হয় নাই। তো এটার জন্য আর কি অ্যাকচুয়ালি এটাকে যেটা করতে হবে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে না কেন? যেটা করতে হবে,
ও, এটা অ্যাকচুয়ালি অপর সাইডে করছিলাম তো, এই কারণে এই ঝামেলাটা করছিল। যাই হোক, এইভাবে যেহেতু এটা করেই ফেলছে আর কি, আমি এটা এখান থেকে ইরেজ করে দিই, এত ঝামেলা না করি। ঠিক আছে। ঠিক আছে, ডিলিট করে দিলাম, অত বেশি ঝামেলা করলাম না। ঠিক আছে, মাস্কিং আর না গেলাম, গেলে সময় লাগবে। তো এখানে একটু আমার ইয়ে হয়েছে, আপনাদের ইয়েতে বুঝতে পারছেন তাই না? নাফিল ভাই, জি। আপনি মাস্কি সরি স্মার্ট অবজেক্ট তো বুঝতে পারছেন কিভাবে কাজ করে। হ্যাঁ হ্যাঁ। অ্যাকচুয়ালি স্মার্ট অবজেক্টে এখানে যখন আমরা এটাকে অবজেক্ট করতেছি না, দেখেন এটাকে আমরা কি করলাম, স্মার্ট অবজেক্ট করব, তখন দেখেন এই কর্নার গুলো কিন্তু আপনার স্মার্ট অবজেক্ট কখনো আপনার এই কর্নার রাউন্ডেড হয় না। ঠিক আছে, রাউন্ডেড যেটা করতে হবে, রাউন্ডেড করার জন্য যে আমরা ক্লিপিং মাস্ক শিখছি না, ক্লিপিং মাস্ক, হ্যাঁ হ্যাঁ। আমাদের এটাকে ক্লিপিং মাস্ক করে নিতে হবে। তো ক্লিপিং মাস্ক করার জন্য কি করতে হবে, আমরা এখানে আরেকটা আমি শেপ, জাস্ট একটা শেপ ড্র করলাম, কিচ্ছু না। ঠিক আছে, একটা শেপ ড্র করলাম এখানে। শেপ ড্র করলে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, কোনটা সাপেক্ষে, এটার সাপেক্ষে, তাই না? আমি যদি এটাকে এখন আমরা যদি আমি কি করব, স্মার্ট অবজেক্ট, এখন যদি এটাতে আমি কোনো ইমেজ এনে দেই, সরি, ডাবল ক্লিক করলে ওপেন হবে। এখন যদি আমি এখানে যাই, এই ইমেজটাকে আমি কপি করে নিলাম, দেন এখানে এটাকে পেস্ট করলাম, তাই না? তো পেস্ট করে এটাকে একটু ছোট করে নেই ইমেজটা, দিয়ে সেভ দিলাম। ওকে, মাহফুজ ভাই বুঝতে পারছেন কিছু? জি মোটামুটি। তো অ্যাকচুয়ালি কিভাবে এটা তৈরি হয় এখন বুঝতে পারছেন? অ্যাকচুয়ালি এইভাবেই তৈরি হয়, বুঝছেন? যত মকআপ থাকে জি সব দেখেন, বোঝা যাচ্ছে কি এটা বসানো ইমেজ ঘুরে? রাফিল ভাই বোঝা যাচ্ছে? হ্যাঁ, মোটামুটি একটা ধারণা হয়েছে, প্র্যাকটিস করলে তার একটু মানে ধারণা। প্র্যাকটিস করলে আরো বেশি হবে, যেহেতু এই যে জিনিসগুলো শেখানো হয়ে গেল, এই জিনিসগুলো এগেইন আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, বুঝছেন? প্র্যাকটিস করলে তো আমি তো আবারও এগেইন আপনাদের এই জিনিসগুলো আবারও রিপিট করবো, সমস্যা নাই। ওকে, নেক্সট ক্লাসে হয়তো বা আবারও রিপিট করবো বিষয়গুলো। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে দেখতেছি, ফটোশপ ইলাস্ট্রেটর, আমিও একটু মানে কনফিউশনে পড়ে গেছি। তো দেখেন, তারপর দেখেন অপাসিটি এবং ফিল, অপাসিটি হয়তো 10% দেখাবে ম্যাক্সিমাম, মাত্র একটু মিউট করে অপাসিটি এবং ফিল। দেখেন, আপনি একটা জিনিস দেখাবো এখন, আপনি মজার একটা জিনিস দেখেন। তো আমি একটা টেক্সট লিখে নিই, ঠিক আছে, এখানে একটা টেক্সট নিলাম, টেক্সটটা আছে না, টেক্সটটা দেখতে পাচ্ছেন মাহফুজ ভাই?
জি জি জি। দেখেন টেক্সটটা দেখেন, আর এখানে দেখেন অপাসিটি একটা অপশন আছে, এইখানে দেখবেন লেয়ারে দেখবেন অপাসিটি আছে একটা, আছে না? প্রথমটা হুম কি অপাসিটি, পরেরটা কি ফিল। হুম দেখেন অপাসিটি কমালাম মানে কি, এটা অপাসিটি কমে গেছে না? হুম দেখেন ফিল কমালাম মানে কি হলো, একই কাজ করছে না? হুম তো এখন এই দুটার মধ্যে তফাৎটা কি অ্যাকচুয়ালি? দুটা তো সেম কাজ করতেছে। তফাৎটা কি, তফাৎটা একটু পরে বুঝবো, ঠিক আছে? তার আগে আমাদের নেক্সট টপিক গুলো দেখে নিব। লেয়ার লক, লেয়ার লক নিয়ে কোনো কোশ্চেন আছে আপনাদের? লেয়ার লক করতে পারেন না? লেয়ার কিভাবে লক করতে হয়? এই যে লক, হুম। লক করলে লেয়ারটা লক হবে। লক মানে কি, এই জিনিসটা মুভ হবে না, মুভ যেখানে হবে। থাকবে সেখানে থাকবে আর কি। জি বুঝতে পারছেন? জি। তার এই হলো লেয়ার লক। তারপরে যেটা বিষয়টা আছে সেটা হলো যে লেয়ার মুড এবং মার্জ। লেয়ার মুড এবং মার্জ, মার্জটা আমি অলরেডি বলছি, কন্ট্রোল ই তে মার্জ হয়, বলছিলাম না? হুম অল্প একটু বললাম না আমি? এই দেখেন এখন কি আমার এখানে কয়টা, তিনটা লেয়ার আছে না? হুম সব কটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সরি, সব কটাকে এভাবে সিলেক্ট করব, করে কি কন্ট্রোল ই, মার্জ হয়ে গেছে। হুম এটাই লেয়ার মার্জ। তারপরে কি আরেকটা জিনিস আছে হলো অ্যাডজাস্টমেন্ট লেয়ার, লিঙ্ক, এই দুটো এখন দেখবো। কন্ট্রোল জেড দিয়ে দেখে আসলাম। দেখেন অ্যাডজাস্টমেন্ট লেয়ারে এখানে যদি আমরা দেখি একটা ইমেজ নিয়ে আসি আমরা, ঠিক আছে? এই ইমেজটাকে আবার এগেইন নিয়ে আসলাম আমি এখানে। দেখেন এই যে ইমেজটা আছে না, ইমেজটার কিছু মুড চেঞ্জ করা, যেমন যেমন দেখেন সলিড কালার, এই ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়ে গেছে না আমার? হুম আমি চাইলে কিন্তু এখন এই কালার ইউজ করতে পারি। এখান থেকে কি করলাম, ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করে দিই, ওই কালার ইউজ হচ্ছে না। এখান থেকে আমি চাইলে কি আবার ওই কালার চাইলে আমি কালার চেঞ্জ করতে পারবো। এখানে একটা অপশন আছে, আমি এই যে স্মুথনেস, অ্যাকচুয়ালি একটা ওয়ান কাইন্ড অফ কি লেয়ার মাস্কিং, তাই না? দেখেন এই ধরনের কাজে লেয়ার কিন্তু মাস্কিং এর যে অ্যাপ্লাই অপশনটা পাবেন না। অল্প একটু আগে আমি একটা জিনিস করছিলাম, খেয়াল করছিলেন? এটা যখন ডিসপ্লে বানাচ্ছিলাম তখন কিন্তু আমি কিন্তু অপশন পাচ্ছিলাম না। কি কারণে? কারণ এটার কালার চেঞ্জেবল, এটা কি, এটা ডাইনামিক। বিষয়টা কি এবার ক্লিয়ার? হুম তো যখন আপনার কালারটা ডাইনামিক এরকম রেঞ্জে আসবে তখন অ্যাকচুয়ালি আপনি ওই লেয়ারটা ওর উপর কাজ করে না, ঠিক আছে? তারপরে যেটা সেটা হলো এই, এটা আর কি। তো আমরা চাইলে কি এটাকে এভাবে সরাইতে দিতেই পারি, তাই না? তখন সলিড কালার হয়ে গেল। তো এই গেল। তো আরেকটা জিনিস নেক্সট অপশনে আসি, সেটা হলো গ্রাডিয়েন্ট। গ্রাডিয়েন্ট আমরা দেখছি না এটা অলরেডি, প্রথমেই হ্যাঁ আলোচনা গ্রাডিয়েন্ট টুলস দিয়ে আলোচনা গাড়ি তো করেছিলাম, শুরু, হ্যাঁ শুরুতে আলোচনা হইলো। শুরুতেই আলোচনা। যাই হোক এখানেও একটা অপশন আছে। তারপর গেছে প্যাটার্ন। প্যাটার্নটা আমি গত মনে হয় 2 থেকে 3টা ক্লাস আগে আলোচনা করছিলাম, মনে আছে? আমরা চাইলে এখন প্যাটার্ন চেঞ্জ করতে পারতাম, মনে নাই এই জিনিসগুলো? হুম হুম এই প্যাটার্ন গুলো আমরা প্রথমের দিকে আলোচনা করছি। তারপরে কি, তারপরে একটা অপশন আছে এখানে একটা জিনিস কি দেখবেন, যে সলিড কালার বলেন, কালার নিলাম, তারপর আপনি কি, তারপর মনে করেন আমি প্যাটার্ন নিলাম, প্যাটার্ন নিলাম। আপনি এগুলো যদি হাইড করে দেন, আপনি হাইড, ঠিক আছে? এই জিনিসগুলো আপনি চাইলে দেখতে পারেন যে আমার ইউজ করে ভালো লাগবে না লাগবে না, দরকার নাই ডিলেট চলে যাবে, ডিলেট চলে যাবে, ঠিক আছে? হুম তারপর দেন কি আবার তারপর একটা দেখবেন ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট একটা অপশন আছে। এটার কাজ হলো দেখেন পুরা এটার একটু ব্রাইটনেস দেখেন। এখন দেখেন ব্রাইটনেস কিন্তু আমি কমাইছি কিন্তু আমার অ্যাপ্লাই হয়নি। আমি এই জিনিসটা যখন উপরে উঠাই দিব দেখবেন আমার সবকিছুর উপরে অ্যাপ্লাই হবে। অ্যাপ্লাই হয়েছে না এবার? হুম এখন কি বলছেন, ব্রাইটনেসটা এই জিনিসটা যেখানে থাকবে তার পরের জিনিসগুলোর উপর এটা অ্যাপ্লাই হবে। বুঝতে পারছেন বিষয়টা? জি এটা গেল। তারপরে যেটা আসে সেটা হলো যে লেভেল। লেভেলটা হলো অলরেডি আমি এটা আলোচনা করছি, এটা আমাদের কালার ব্যালেন্সের একটা অপশন, তাই না? আমরা হুম চাইলে কালার ব্যালেন্স করতে পারি এইভাবে। দেখেন আপনি দেখবেন মোবাইলে ছবি তুললে অনেক ইমেজ অনেকটা অনেক লাইট হয়ে গেছে, আপনি চাইলে ওটাকে এই লেভেলস এর মাধ্যমে ডার্ক করতে পারবেন। বুঝছেন? এটা হুম শর্টকাট কি হলো কন্ট্রোল এল। ক্লিয়ার বিষয়টা? জি জি। তারপরে যেটা আছে সেটা হলো কার্ভস। তারপর কি কার্ভস, কার্ভসটার কাজ হলো এটাও ওই আপনি লাইট ব্যালেন্স, ঠিক আছে? এটা হলো লাইট ব্যালেন্স, আপনি চাইলে এইভাবে লাইট ব্যালেন্স করতে পারবেন। এখানে দেখবেন প্রত্যেকটাতে একটা অটো মোড থাকে, আপনি চাইলে এটা অটো মোডে দিতে দিয়ে একটা অটো ব্যালেন্স করতে পারবেন। যাই হোক
তারপর যেটা সেটা হলো যে ডিলিট করে দিলাম। আর এটা শর্টকাট কি হলো, কন্ট্রোল অল্টার এম, লেভেলস এর, ঠিক আছে? হুম, কি বলেন দেখি? কন্ট্রোল কন্ট্রোল অল্টার অল্টার এম। এল। আপনি চাইলে এখানে স্পেসিফিক কালারকেও কম্বাইন করতে পারেন। সাপোজ আমি রেডটাকে এখন ব্যালেন্স করবো, দেখেন অন্য কালার চেঞ্জ হচ্ছে না, শুধু রেড কালার চেঞ্জ হচ্ছে, খেয়াল করছেন? জি জি। অনেক সময় দেখা যায় না যে আপনি একটা ছবি উঠাইছেন, ছবি উঠানোর পরে আপনার দেখা যাচ্ছে ছবির কালারটা একটা জায়গায় রেড বেশি চলে আসছে, তখন কি আপনি শুধু রেডটাকে সিলেক্ট করে দিয়ে এইভাবে কন্ট্রোল এর এম প্রেস করবেন, করে এখান থেকে রেডটাকে সিলেক্ট করে দিয়ে শুধু রেডটা আপনি ব্যালেন্স করতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা? জি জি। এটাই একটা অপশন। তারপরে যেটা সেটা হলো এক্সপোজ। এক্সপোজটা ওয়ান কাইন্ড অফ কালার ব্যালেন্স। দেখেন কালার ব্যালেন্স হচ্ছে না আমার? তো এগুলো আপনি যত বেশি ঘাটাঘাটি করবেন আপনি তত বেশি এটা সম্পর্কে আপনি আইডিয়া হবে। তারপর কি দেখেন, তারপর দেখেন ভাইব্রেন্স। ভাইব্রেন্সটা কি? এটাও দেখেন কালার ব্যালেন্স। এটা সবই কালার ব্যালেন্স, ঠিক আছে? এটা কালারের মোড আর কি, তাই তো? কালারের মুড, অ্যাকচুয়ালি কালারে যে অনেক রকমের কিছু থাকে, হিউ, ভাইব্রেন্স, হিউ অ্যান্ড স্যাচুরেশন। আমরা এটা কি হিউ অ্যান্ড স্যাচুরেশন মানে কালার না? জি জি। কালার চেঞ্জ হয় না এরকম দেখছি না? হিউ মানে কি? কালারের অপোজিট নাম হিউ, এটা মনে নেই আপনাদের? হুম। আমি কালার থিওরি ক্লাসে বলছিলাম। তো দেখেন তারপর কি স্যাচুরেশন। স্যাচুরেশন মানে কি? যে বেস কালারের সঙ্গে কালার অ্যাড হয়। তারপর কি লাইটনেস, মানে কি কালার লাইটনেস কম বেশি হবে। তারপর আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারি, ঠিক না? হুম। তো এখানে বেশ কিছু অপশন পেয়ে যাবেন, ফটোশপ কাজটাই হলো এগুলা, ঠিক আছে? তারপর দেখবেন ফটো ফিল্টার। এখানে কিছু ফিল্টার অপশন পাবেন, দেখেন আপনি চাইলে অনেক রকম ফিল্টার পাবেন। দেখেন ফিল্টার, এখন এখানে অনেক ফিল্টার আছে। যেমন আমি যদি যাই, দেখেন ব্ল্যাক এবং হোয়াইট আছে না? ব্ল্যাক হোয়াইটটা কই গেল? সায়ান কালার দিলাম, গ্রিন কালার দিলাম, দেন গ্রিন। তো একটা একটা কালার আপনি চেঞ্জ করতে পারবেন, এই আর কি। এখানে হিউজ অপশন পাবেন, হিউজ অপশন, ঠিক আছে? তারপরে আরেকটা যেটা সেটা হলো যে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেটা বললাম আমি, চাইলে এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারবেন। যে আপনি চাচ্ছেন স্পেসিফিক একটা কোনো ইয়েকে শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবেন, ঠিক আছে? যেমন এই কালারটাকে আমি এটা কালারটা আমি চেঞ্জ করে দিই, কালারটা করে দিলাম আমি রেড। দেখেন রেড করলাম কিন্তু রেড হয় নাই, হয়েছে কি এটা? না না। কারণ কি রেডটা উপরে আছে, এই কারণে রেড হয় না। এখন যদি আমি রাইট ক্লিক করে এটা যদি আমি ক্লিপিং মাস্ক করে দিতাম, তাহলে দেখবেন শুধু প্রথমটাতে অ্যাপ্লাই হবে। বিষয়টা বুঝতে পারছেন এবার কিভাবে এই জিনিসগুলো অ্যাপ্লাই করবেন? নাফিল ভাই এই জিনিসটা ক্লিয়ার? জি। মাস্কিং যেটা করলাম আমি লাস্টে, আরেকবার দেখেন ভাই। দেখেন এখন কি, এখন আমি এটা উপরে উঠাই দিতে, মানে আমি সবকিছুতে অ্যাপ্লাই হয়ে গেছে না? আমি এটার কালার দিলাম মনে করেন ব্লু কালার, হুম। কিন্তু আমার তো হচ্ছে না। কারণ কি আমার এটা গ্লোবালি, এটা যেভাবে যেখানে যাবে, এখানে যদি আমি এখন নিয়ে এসে ছেড়ে দিই, এটা কি করলাম, কন্ট্রোল জেড, এখানে আমি ছেড়ে দিলাম, দেখেন শুধু এই নিচের দুইটা অ্যাপ্লাই হয়েছে। এটাতে আমি ছেড়ে দিলাম, শুধু নিচেরটাতে অ্যাপ্লাই হয়েছে। সো এইভাবে হিউজ আর কি। আর যদি আমি স্পেসিফিক কোনো একটা লেয়ারকে করতে চাই, সে জাস্ট কি করতে হবে, ওই লেয়ারটার উপরে নিয়ে যাইতে হবে। এই মানে আমাদের যেই হলো ফিল্টারগুলো নিলাম, রাইট ক্লিক করে এখান থেকে কি করতে হবে, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। দেখেন প্রথম একটাতে অ্যাপ্লাই হয়েছে না আমার? হুম হুম। এই হলো এটার অপশন, বুঝতে পারছেন? জি জি। তারপর দেখেন এটা যদি আমি এখানে ইমেজটা নিয়ে যাই, দেখেন ইমেজটা দেখেন আমার কিন্তু এই মোবাইলে ইমেজের বাইরে কিন্তু আর দেখাচ্ছে না, খেয়াল করছেন? হুম। কারণ কি এটা আমি ক্লিপিং মাস্ক করে দিছি। এটা বুঝতে পারছেন এবার নাফিল ভাই? হ্যাঁ, বুঝতে পারছি। মানে ক্লিপিং মাস্ক করার কারণে ওর হচ্ছে বাইরে যাচ্ছে না। ওর বাইরে যাচ্ছে না, এই আমি ফিল্টারে অ্যাপ্লাই করেন না যেটাই অ্যাপ্লাই করেন, ক্লিপিং মাস্ক মানে ক্লিপিং মাস্ক, ওর বাইরেও অ্যাপ্লাই হতে দিবে না। বুঝতে পারছেন বিষয়টা জি। এটা? তারপরে কি, তারপর দেখেন এখানে অনেক অপশন পাবেন। চ্যানেল মিক্সার, চ্যানেল মিক্সারটা কি আরজিবি কালারটাকে আপনি মেইনটেইন করতে পারবেন। দেখেন এটা যদি আমি উপরে নিয়ে যাই, আমার সব কটা কালার ব্যালেন্স হবে, ঠিক আছে? আপনি চাইলে এইভাবে, আপনি যদি খুব ভালো কালার ব্যালেন্স করতে পারেন, এটা নিয়ে ঘাটাঘাটি করি, ঠিক আছে? আবার ডিলিট করে এখান থেকে ডিলিট করা যায়। তারপর কি কালার মার্কআপ, এখানে কালারে কিছু মার্কআপ আছে, যদিও এটার ইউজ আমি সেভাবে আমার জানা নেই, কারণ আমি এটা কখন ইউজ করি নাই সেভাবে, ঠিক আছে? এখানে বেশ কিছু অপশন পাবেন, হয়তো ফিল্টারিং এ গেলে বলে আর কি। তো যেটা জানি না আমি ওটার সম্পর্কে আপনাদের ওভার বলবো না, ঠিক আছে? আর ইনভার্ট, তারপর পোস্ট প্রাইস, এগুলার কাজ টোটালি অন্য একটা কাজ। তো এগুলাও এই কার্টুনিস্ট ভাব দেওয়ার জন্য, ঠিক আছে? এগুলাও ওয়ান কাইন্ড অফ স্পেশাল আপনার ইফেক্টস। স্পেশাল আপনার কি বলা যায়, ফিল্টার।
ঠিক আছে। জি। ইনভার্ট, ইনভার্ট মানে কি, ওই যে আমরা কি বলি এটাকে, ওই অনেকটা ফিল্ম টাইপের, ওই যে রিল আগে ছিল না, হ্যাঁ হ্যাঁ রিল। হ্যাঁ। তো অ্যাকচুয়ালি নিচে চারটা হলো স্পেশাল ফিল্টার, ঠিক আছে, গ্রাডিয়েন্ট ম্যাপ। দেখেন এটা চাইলে আপনি এটার কালার ফিল্টারিং করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন এবার কালার। তো এটা অনেক একটা কম্বাইন একটা জব, দেখেন অনেক সুন্দর লাগতেছে না? তো এগুলো আর কি, এগুলো স্পেশাল ফিল্টার নিচের এই কয়টা। তো আরেকটা জিনিস কি, আমরা এই সবকটাকে চাইলে গ্রুপ করতে পারি, সবকটা সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করলে গ্রুপ হয়। ইলিস্ট্রেটরেও ফটোশপেও কন্ট্রোল শিফট জি প্রেস করলে আনগ্রুপ হয়, দুইটাতেই, ঠিক আছে। তো দেখেন আমি কন্ট্রোল শিফট সবকটাকে সিলেক্ট করলাম, এই তিনটাকে গ্রুপ করলাম। দেখেন আমি যদি এখন সিলেক্ট ক্লিক করি, দেখেন আমার কিন্তু গ্রুপটাকে সিলেক্ট হচ্ছে না, পুরো গ্রুপ সিলেক্ট হচ্ছে। কিন্তু আমি চাচ্ছি শুধু এটাকে সিলেক্ট করবে, কিভাবে? এটা দেখেন উপরে একটা সিলেকশন আছে না, এটাকে হুম লেয়ার করে দিবেন, তখন দেখবেন শুধু লেয়ার সিলেক্ট হবে। বিষয়টা ক্লিয়ার? হুম। তো আমি আপনাদের আগের ক্লাসেও বলছিলাম যে আজকের ক্লাসটাতে একটু টাইম বেশি লাগবে, তো বোরিং হয় না, ঠিক আছে। আর তেমন এখানে কিচ্ছু নাই। আর এখন যেটা আসবো, আমাদের টপিক মোটামুটি এখানে যে কোনো টপিক লেয়ার লিঙ্কিং, লিঙ্কিংটা এখন শুধু বাকি আছে, লিঙ্কিংটা একটু দেখবেন। তো কন্ট্রোল শিফট জিতে আনগ্রুপ করে নিলাম, আমি ভাই ইমেজটাকে আমাকে 2 মিনিটের বিরতি দেন। আচ্ছা। মাহফুজ ভাই, আপনার কোনো কোশ্চেন আছে? এই সুযোগে কোশ্চেন থেকে কোশ্চেন করেন, আমি অ্যান্সার করে দিই। কোশ্চেন আছে, প্র্যাকটিস করা লাগবে আর কি। আমার একটু ইয়েতে অসুবিধা হয়েছিল বুঝছেন, কিসে? হয়তোবা মাস্কিং একটু বুঝাইতে অথবা অতটা ভালো ক্লিন বুঝাইতে পারিনি। না, সমস্যা নেই। তো মাস্কিংটা মূলত ইউজ হয় কিসে আমি বলে দিই। মাস্কিংটা মূলত ইউজ হয় হলো আপনার যে ইমেজ ম্যানিপুলেশন, ওগুলাতে ইউজ হয়। আর একটা যেটা ইউজ হয় হলো আপনার হলো কি বলে ওটাকে, ওই আমরা ক্লিপ ব্যাকগ্রাউন্ড রিমুভালের যে কাজগুলো আছে না, যে বিভিন্ন রকম ওয়েবসাইটে প্রোডাক্ট দেখি, প্রোডাক্টের যে ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করা হয়, আচ্ছা। তো ওগুলার জন্য অ্যাকচুয়ালি ইউজ হয়। তো আমি যেটা আপনাদের রেফার করবো, অনলাইনে হিউজ রিসোর্স পেয়ে যাবেন আপনাদের, জাস্ট আমার কাজ কিন্তু আপনাদের বেসিকটা ধরে দিয়ে। তো ঠিক আছে, আমি বেসিকটা আপনাদের ধরাই দিলাম, আপনি অনলাইনে অনেক রিসোর্স পাবেন। এটা সমস্যা হলে দেখেন, দেখে যদি তারপরে যদি অসুবিধা হয় এগেইন আমাকে নক দিবেন, আমি আপনাকে এটা বুঝাই দেবো, সমস্যা নেই। আচ্ছা। কারণ আপনি 19-এ দেখবেন একরকম, 20-তে অনেক হিউজ ডিফারেন্স আসছে আমি দেখতেছি। হুম। যেমন এই যে এখানে আপনি যে আমি ফিল্টার গুলো দেখলেন না, এখানে অনেক বেশি ছিল, এখানে প্রায় আপনার প্রায় 30টার কাছাকাছি মনে ছিল, এখন দেখতেছি অনেক কমাই ফেলছে। এই অপশন গুলো নিয়ে যে এখানে দিছে, মানে বাইরে বাইরে দিয়ে রাখছে। আচ্ছা। নাফিল ভাই আসলে নক দিয়ে বলেন আসছেন। নাফিল ভাই আসছেন কি? জি। परीक्षा में खुद कर सकता है নাফিল ভাই আসে নাই না दिमाग এখনো? कमाने के না। लिए क्यों पर उनकी न्यूज के चक्कर में জি ভাইয়া। আসছেন? জি।
তো দেখেন আমাদের লাস্ট টপিক এটা বলতে গেলে আর কি আমাদের আর কিছু বাকি আছে কি শুধু তো এটাই বাকি আছে না যে ও সরি লিঙ্কিংটা দুইটা টপিক আছে আর তো দেখেন তো লিঙ্কিংটা অনেকটা এরকম যে দেখেন এই টেক্সট এবং আমি এই দুটাকে সিলেক্ট করলাম ঠিক আছে এটা এবং এটা এই দুটাকে সিলেক্ট করলাম করে দেখবেন এই যে এখানে লিঙ্ক একটা অপশন আছে খেয়াল করছেন নিচে লিঙ্কে যদি আমি ক্লিক করে দিই দেখেন এই দুটো কিন্তু আমার লিঙ্ক অবস্থায় আছে আমি যদি এখন একটাকে মুভ করি দেখেন দুইটা সিলেক্ট হবে একটাকে সিলেক্ট করলাম কিন্তু আমার কিন্তু এখানে সিলেকশন কিন্তু লেয়ার করা আছে ঠিক আছে আমি এটাকে আরো একটু ডিপলি বুঝাই কন্ট্রোল জেড দিলাম এই দুটোকে আমি আনগ্রুপ করে নিলাম আমি আরো কয়েকটা কপি করে নিলাম ঠিক আছে এই দুটোকে আমি আরো কয়েকটা কপি করে নিলাম এই দুটোকে আমি একটা গ্রুপ করলাম এই দুটোকে একটা গ্রুপ করলাম দেখেন এখন যদি আমি সিলেক্ট করলে আমার লেয়ার সিলেক্ট হচ্ছে না নাফিল ভাই এখন যদি আমি সিলেক্ট করি আমার লেয়ার সিলেক্ট হচ্ছে না জি জি তো দেখেন আমি যদি আমার কিন্তু এই দুটো মিলে একটা গ্রুপ না গ্রুপ করে দেই এই দুটো একটা গ্রুপ এই দুটো একটা গ্রুপ তাই না তো আমি এখন যদি লেয়ার করে দিয়ে আমি এই ব্ল্যাক সরি এই ব্লু এবং এই ব্লুকে আমি যদি লিঙ্ক করে দেই তাহলে দেখবেন আমি যখন লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি সিলেক্ট করি এই দুটো সিলেক্ট হবে বিষয়টা বুঝছেন এই লিঙ্কিং এর কাজটা বুঝছেন কি এবার আরেকবার ভাই বলেন আমি এগেইন রিপিট করতেছি দেখেন অসুবিধা নাই এটাকে আমি আনলিঙ্ক করে দিলাম ঠিক আছে তো দেখেন গ্রুপ অবস্থায় আমি গেলাম আমার কিন্তু টোটালি কিন্তু দুই গ্রুপ তাই না এই দুটো একটা গ্রুপ না হ্যাঁ হ্যাঁ আর উপরে দুটো একটা গ্রুপ তাই তো জি তো আমি এখন কি গ্রুপ অবস্থায় যখন আমি মুভ করি কি আমার উপরে দুটো মুভ হচ্ছে তাই না হ্যাঁ কি এখন আমি সিলেকশন কি গ্রুপ আছে না হ্যাঁ তো এই আর কি আমি চাচ্ছি যে এই দুটো রেডের পজিশন ঠিক আছে আমি শুধু ব্লুর পজিশন দুটো চেঞ্জ করব সেটার জন্য কি করলাম আমি জাস্ট লেয়ারে ক্লিক করলাম লেয়ার করে নিলাম মানে সিলেকশনের জন্য এটা এবং এই দুটো সিলেক্ট করলাম ঠিক আছে করে দেখেন এখান থেকে আমি কি করলাম লিংক করে দিলাম এই দুটোকে এখন দেখেন আমার কিন্তু লিংক আছে লিংক মানে কি একটা সিলেক্ট হচ্ছে না কিন্তু আমি এটাকে যখন সিলেক্ট করলাম আমার দুটো সিলেক্ট হচ্ছে কি কারণে এই দেখেন এই দুটো আমার লিংক অবস্থায় আছে দেখেন এমনি অবস্থায় কিন্তু দুইটা আলাদা গ্রুপে আছে ঠিকই কিন্তু মানে লিংক হয়েছে আর কি লিংক আছে আর কি এখন যদি আমি এটাকে মুভ করি দেখেন আমার কিন্তু দুটাই মুভ হবে বুঝতে পারছেন এবার লিংক আছে এই কারণে দুটা মুভ হবে জি এটা তো শুধু ওয়ার্ডের ক্ষেত্রে ইউজ হয় নাকি সব ইমেজের ক্ষেত্রে ইউজ হয় সব ক্ষেত্রে আমি ওয়ার্ডটা ইজি হবে নেওয়া এই কারণে আমি ওয়ার্ডটা নিয়েছিলাম আমি দেখেন ইমেজ নিচ্ছি ইমেজ দিলাম একটা ঠিক আছে কন্ট্রোল ভি ছোট করে নিই যাই হোক আমি ইমেজটা চ্যাপটা করে একটু ছোট করলাম ছোট করে নিলাম এই দুটাকে আমি আনলিঙ্ক করে দিলাম দেখেন এই ইমেজ এবং এটাকে আমি লিংক করে দিলাম এবার ঠিক আছে সরি মুভ হচ্ছে বুঝতে পারছেন ইমেজ ডাজন্ট ম্যাটার আপনি যে কোনো কিছু এইভাবে মুভ করতে পারেন জাস্ট অবজেক্টকে লিংক করা যাবে আর কি অবজেক্টকে লিংক সবকিছুকে লিংক করা যাবে আপনি রেক্ট্যাঙ্গেলকেও লিংক করতে পারবেন সমস্যা নেই সেক্ষেত্রে তো আপনার হচ্ছে ধরেন আমি যদি চারটা পাঁচটা নেই তাহলে তো মুভ করা যাবে হ্যাঁ মুভ করা যাবে সমস্যা নেই খালি জাস্ট একের অধিক হইতে হবে বুঝতে পারছেন দেখেন তিনটা আমি লিংক করছি তিনটাই মুভ হচ্ছে এখন তো টপিক চেঞ্জ আমরা আমাদের অন্য টপিকে আসি এখন সেটা আমাদের জন্য ভালো ঠিক আছে গ্রুপ করে দেই এবং এগুলোকে আনগ্রুপ করে নেই তো দেখেন আমাদের এখন যেটা টপিক আছে আপনার হলো ফিল এবং অপাসিটিটা তাই না জি তো দেখেন ফিল এবং অপাসিটি ফিলের কাজ কি অপাসিটির কাজ কি মোটামুটি আমরা সেম দেখলাম না তো দেখেন ফিলের কাজ এবং অপাসিটির কাজ একটু ডিফারেন্স আছে সেটা হলো যে ফিল মানে কি যদি আপনার এই টেক্সটের কোনো স্টাইল থাকে স্টাইল সহ আচ্ছা আমি এই দুটাকে টেক্সট সরি এই টেক্সটটা থাকলে এক সমস্যা এটা রাখলাম এটাকে আমি রিমুভ করে দিলাম এখান থেকে দেখেন এটাকে আমি সলিড রাখলাম ঠিক আছে আর এটাতে ডাবল ক্লিক করে দেখেন আমার এইরকম একটা লেয়ার স্টাইলের একটা অপশন আসবে যাবো দেখেন এখান থেকে আমি সিম্পলি ভাবে ড্রপ শ্যাডোটা দিয়ে দিলাম ঠিক আছে তো হয়তো বা মনে হইতে পারে যে এই জিনিসটা তো আমরা আগে দেখি নাই তাই না তো আলোচনাই করতেছি সমস্যা নেই তো দেখেন এখানে বেশ কিছু অপশন পেয়ে যাবেন আপনি ড্রপ শ্যাডো ফার্স্ট কথা ফার্স্ট আসছে ড্রপ শ্যাডো ঠিক আছে দেখেন ড্রপ শ্যাডো কি আমরা অপাসিটিটা কমানো আছে অপাসিটিটা একটু বাড়াই দিলাম সাইজটা দেখেন আমার নিচে পিছনে শ্যাডো আসছে না টেক্সটের নিচে
জি জি টেক্সট নিয়েছে, আমার হচ্ছে শ্যাডো চলে আসছে একটা, তাই না? তো আগে আমরা অপাসিটি আর এটা বুঝি, দেন এটাতে আসতেছি স্টাইলে। দেন এটা তো ফিল্টার দিলাম, এটা তো একটা ফিল্টার দিয়ে দিই, কি বলেন? ফিল্টার তো দিয়ে যাইতেই পারে, সেম ফিল্টার দিলাম। তো দেখেন এটাতে আমি অপাসিটি অ্যাপ্লাই করলাম, কত অপাসিটি করে দিলাম হলো মনে করে 30%। দেখেন আমার কিন্তু পিছনের স্টাইল সহ অপাসিটি কমে গেছে, তাই না? হুম হুম আর আমি এটা 30% করলাম। তো ডিফারেন্সটা কি চোখে বলতেছে? হ্যাঁ, এটা শুধু মানে মেন মেন অবজেক্টটারই মেন হচ্ছে মেন অবজেক্টটাই আমার এখানে হলো আপনার কমে হলো গেছে। কমে গেছে, কিন্তু আবার যেটা স্টাইল আছে স্টাইলে কোনো আমার ইফেক্ট পড়ে নাই। জি। আর অপাসিটিটা মানে পুরা আপনার ইয়ের উপর, সিস্টেমের উপর আপনার ইফেক্ট ফেলবে। এবং তার ফিল মানে এবং হচ্ছে হ্যাঁ ফিল্ডটা হচ্ছে অবজেক্টের কালার কমাবে, হ্যাঁ আর অপাসিটি হবে, যেমন আপনি অপাসিটিটা দেখেন হচ্ছে পুরাটাই অপাসিটি কমাবে। একেবারে জিরো করে দিলাম, দেখেন সুন্দর লাগতেছে না? হুম। কি আমি চাইলে দেখেন পিছনের কালারটা শরীর আমি দেখতে পারবো। ঠান্ডা লেগে যাচ্ছে ভাই। ঠান্ডা হতে পারে, আমারও লাগছিল একটু। মানে তো দেখেন আমরা যে এরকম করে তো স্টাইল করতে পারি, দেখেন, তাই না? এটা কালারটা অন্য কালার করে দিই, সুন্দর না? বুঝতে পারছেন বিষয়টা? জি জি তো দেখেন আমার কিন্তু শ্যাডোটা আছে, কিন্তু টেক্সটের কালার অনেক সময় দেখা যায় যে আমার শুধু বাইরে আমার ড্রপ শ্যাডো দরকার, আমার টেক্সটের কালার দরকার না, যেমন ড্রপ শ্যাডোটা একটু কমাই দেই আপনার অপাসিটি। এখানে এটা এটা হলো শ্যাডোর অপাসিটি, এই অপাসিটির সাথে ওই অপাসিটি যেন মেলায় না, টোটালি দুটো আলাদা বিষয়। অনেক সময় দরকার হয় না এরকম যে আমার কোনো টেক্সটের কালার থাকবে না, জাস্ট অনলি শ্যাডো থাকবে, দরকার হয় কিন্তু, জি না জি। হলে অপশন দিত না আমাদের, দিত কি? না। তো অ্যাকচুয়ালি এটার কাজটা এটাই, যে ইফেক্ট ফেলবে শুধু আপনার আপনার সাবজেক্টের উপরে, আর আপনার এটা হলো ইফেক্ট ফেলবে হোল সাবজেক্ট এবং অবজেক্ট দুটার উপরে। জি জি। এখানে সাবজেক্ট সাবজেক্ট কোনটা? সাবজেক্ট আমার টেক্সট, আর অবজেক্ট কোনটা? অবজেক্টটা হলো আমার স্টাইলটা, তাই না? হ্যাঁ হ্যাঁ জি জি। তাহলে আমার অপাসিটি ইফেক্ট ফেলবে সাবজেক্ট অবজেক্ট দুটার উপরে, আর আপনার হলো ফিল ইফেক্ট ফেলবে শুধু সাবজেক্টের উপরে। বিষয়টা ক্লিয়ার এবার? জি জি বুঝতে পারছি। আচ্ছা, এখন তাহলে আমি নেক্সট আপনাদের স্টাইল প্যালেটটাতে যাই, যেহেতু ওটা নিয়ে আলোচনা করি নাই আমি প্রিভিয়াসলি, আলোচনা করি একটু। তো দেখেন এখানে বেশ কিছু অপশন আছে, প্রথমটা ব্লেন্ড অপশন। ব্লেন্ড অপশনে একটু এটা ঘাটাঘাটি করে দেখবেন এটা অ্যাকচুয়ালি কি। এটা দেখেন ব্লেন্ড মানে কি, টেক্সটার একটু ইয়া হচ্ছে, অপাসিটি কমবে, তারপর আপনি ডার্কনেস অনেক অপশন দেওয়া যায়, ঠিক আছে? নর্মাল দিলাম। আর তারপর দেখেন ব্যাবেল টেক্সচার, দেখেন ব্যাবেলটা যদি আমি দিলাম, দেখেন ব্যাবেলটা দেখেন টেক্সটে একটা ইফেক্ট করতেছে, খেয়াল করছেন কি? হুম হুম। একটু 3Dর মতো হয়েছে, দেখেন 3Dর মতো হচ্ছে না? জি। এটাই দেখেন স্মুথনেস, আমি চাইলে আরো স্মুথনেস কমাই দিলাম, দেখেন এখন 3Dর মতো হয়ে গেছে কিন্তু অনেকটা। তো আপনারা জি। চাইলে এটা আবার টেক্সচার অ্যাড করতে পারেন, টেক্সচার চলে আসছে, খেয়াল করছেন? হুম। ওই যে যে টেক্সচার গুলো ছিল, টেক্সচার চাইলে তো আমরা আরো বানাই নিতে পারি, তাই কি? এই আর কি স্ন্যাপ টু অরিজিন, অনেক কিছু অপশন পাবেন, স্কেল স্কেল ছোট বড় করতে পারবেন টেক্সচারটা। তো এখানে ডিপ কি, কত ডিপ করবেন, কত ইয়ে করবেন, এখানে অনেক অপশন আছে আর কি। তো টেক্সচার গেল, তারপর দেখেন তারপর একটা অপশন আছে এরকম দেখেন এটা হলো অনেকটা আপনি কি কোন একটা সাইড থেকে আর কি একটু লাইট মারার মতো অনেকটা এটা, ঠিক আছে? তো অনেক অপশন আছে, এগুলো অপশন যদি আমি কখনোই ইউজ করি না, কারণ দরকার হয় না। স্ট্রোক, আমরা স্ট্রোকটা দেখেন এখান থেকে আমরা স্ট্রোক ইউজ করতে পারি, ঠিক আছে? আপনি স্টাইল থেকেও স্ট্রোক দিতে পারবেন, সমস্যা নেই। তবে ইনার শ্যাডো মানে ভিতরের দিকে শ্যাডো চাইলে ইউজ করতে পারবেন, ভিতরের দিকে শ্যাডো ইউজ হচ্ছে। এটা হলো সার্টিন, সার্টিন দিয়ে আপনি অনেকটা শ্যাডোর মতোই কাজ করে, কালার চেঞ্জ করে, দেখেন ইফেক্ট পড়ে গেছে অনেক। তারপর ইনার গ্লো, অনেক অপশন আছে এখানে, হিউজ অপশন, হিউজ। নয়েজ কম বেশি করতে পারবেন। তারপর দেখেন কালার ওভারলে, আপনি এটা ব্লু কালার ছিল না, আপনি চাইলে এটা এখন রেড কালার করে ফেলতে পারবেন, বুঝতে পারছেন? হুম। তো এখানে দেখেন গ্রাডিয়েন্ট ওভারলে, আপনি চাইলে এখানে ওভারলে গ্রাডিয়েন্টও দিতে পারবেন। তো বেশ অনেক কিছু অপশন পাবেন, প্যাটার্ন, তারপরে আউটার গুলো, ওকে দিলাম, দেখেন সব কিছু চলে আসছে। আপনি চাইলে দেখেন আমি ড্রপ শ্যাডো নিব না, ড্রপ শ্যাডো সরাই দিলাম, দেখেন ড্রপ শ্যাডো চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করছেন? হুম হুম। তারপরে স্ট্রোক আমি রাখবো না, স্ট্রোক সরাই দিলাম। কারণ চাইলে এই আইগুলাকে হাইড করে দিলে আপনার এই অপশনটা হাইড হয়ে যাবে, ঠিক আছে? আর যদি মনে করেন না আমি এখানে অপশনটাকে আর রাখবো না, জাস্ট এটাকে এগেইন ডাবল ক্লিক করবেন, করে এখানে যে এই টিক গুলো আছে না, আনচেক হুম। করে দিন, আনচেক করে দিলে ওটা থাকবে না, দেখেন আর নাই স্ট্রোক।
ঠিক আছে, স্টকটাকে আমি আনচেক করে দিলাম, দেখেন স্টকটা এখানে আর নাই, যদিও আছে, তো এটাকে আগে ওপেন করে দিতে হবে, স্টকটাকে আনচেক করে দিলাম, ঠিক আছে, দিয়ে ওকে করলাম, তা থাকে না তো, থাকতেছে কেন? ও সরি, এই যে এখান থেকে অনেক অপশন দেওয়া যায়, যাই হোক, এটা মনে হয় অপশন তারা রিমুভ করে দিতে, বুঝছেন, আগে ছিল আর কি, রিসেট ডিফল্ট, এই যে কি চেঞ্জ করে ফেলছে নাকি? তো যাই হোক, অপশনটা মেবি চেঞ্জ করছে, কারণ আগে এটা রিমুভ করার একটা অপশন ছিল, এখান থেকে যদি আমি আনচেক করে দিই তাহলে রিমুভ হয়ে যেত, এখন দেখতেছি আর যায় না এটা, ঠিক আছে। রিসেট, এখানে দেখবেন একটা অপশন আছে, আপনি চাইলে এই পুরো ইফেক্টটাকে রিসেট করতে পারবেন, তাহলে দেখবেন কোনো ইফেক্ট আর নাই, এখানে দেখবেন ওকে করবেন, আপনার কোনো ইফেক্ট আর যদি দেখেন একবার অ্যাপ্লাই করছে দেখে এখানে শো করতেছে, ঠিক আছে। তো আপনি চাইলে এই ইফেক্ট, এই এফেক্টস যেটা দেখতেছেন না, এফেক্টস কে রিমুভ করে দিতে পারবেন, এই যে এফেক্টস কে রিমুভ করার জন্য রাইট ক্লিক, দেখবেন এখানে রিমুভ এফেক্টস লেখা থাকবে, এক অপশন চেঞ্জ করে ফেলছে, বুঝছেন। হ্যাঁ, আপডেট দিলেও তো ইন্টারফেস চেঞ্জ করে বারবার। শুধু ইন্টারফেস না, হিউজ, এগুলা আপনার আগে যেটা বলতেছি না, এগুলা মানে আমি যা যা বললাম ওগুলা ছিল, এখন দেখতেছি কিছু এই যে ক্লিয়ার স্টাইল, এটা আগে রিমুভ মানে স্টাইল ছিল, চলে গেছে অপশন, খেয়াল করছেন, হুম। এফেক্টসটা চলে গেছে। তো অ্যাকচুয়ালি এটা একটু ঘাটাঘাটি করতে হবে, ফটোশপ আপনি ইলিস্ট্রেটরের মতো না, কারণ ইলিস্ট্রেটরে আমি আপনাকে বলে দিতে হবে, ইলিস্ট্রেটরে একটা লিমিটেশন আছে, কিন্তু ফটোশপের কোনো লিমিটেশন নেই, বুঝছেন। আমি যদি বলি আপনি মাসের পর মাস, বছরের পর বছর আপনি রিজাল্ট করতে, মানে আপনার শেখাতেই থাকা যাবে, বুঝছেন। জি। তো আমার আপাতত আর কোনো টপিক নেই, আপনারা যদি আপনাদের কোনো কোশ্চেন